আজকে হঠাৎ করে দুপুরবেলা এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আপনাদেরকে আমি দেখাচ্ছি জানালা থেকে। আমি ঝড় বাতাস দেখে দৌড়ে ছাদে উঠতে চেয়েছিলাম, কারণ ছাদে আমার কিছু গাছপালা রয়েছে, সেগুলো আবার কোনো ক্ষয়ক্ষতি হলো কি না সেগুলো দেখার জন্য। কিন্তু এত বৃষ্টি যে আমি বাইরে যেতেই পারলাম না। তারপরে এত বজ্রপাত পড়া শুরু হয়ে গেল, যা আমি কিন্তু হঠাৎ হঠাৎ আচমকা হয়ে যাই। আর একটু একটু ভয়ও লাগছে, কারণ বজ্রপাতের সময় তো আর বাহিরে বের হওয়া যায় না। তাই আমি আপনাদেরকে সিঁড়ির রুমের জানালা থেকে দেখাচ্ছি, তারপরে ছাদে ওঠার আগে দরজা থেকে দেখাচ্ছি। আমি খুব বেশি দূরে যাচ্ছি না। তারপর যখন বিকেলবেলা হলো, তারপর আমি ঝড় বাতাস থামার পরে চলে আসলাম ছাদে। এসে দেখি ছাদ একদম ভিজে আছে পানিতে। আসলে গাছপালা লাগালেই তো হয় না, অনেক যত্ন আরতি করতে হয়। আপনাদেরকে গাছপালা লাগানোর সুন্দর সুন্দর ভিডিও দেখাই, কিন্তু তার পিছনে কিন্তু রয়েছে অনেক গল্প, অনেক কষ্ট। ছাদে কিন্তু পানি জমে থাকে, বৃষ্টি হওয়ার পরে সেই পানি কিন্তু সরিয়ে দিতে হয়। তারপরে গাছপালা ভিতরে, টবের ভিতরে পানি জমে আছে কিনা সেটাও খেয়াল রাখতে হয়। টবের ভিতরে পানি জমলে সেটা কিন্তু আবার ঢেলে পরিষ্কার করে দিই। এই যে দেখেন, আমার গোলাপ গাছের ভিতরে পানি জমে আছে। এখন এটার পানি আমি ঢেলে নামিয়ে দিচ্ছি, কারণ পানি বেশি জমে থাকলে আবার শিকড় পচে যাবে। এভাবে কিন্তু অনেক কষ্ট করতে হয়। গাছ শুধু লাগালেই হয় না, তার পিছনে অনেক যত্ন করতে হয়। আসলে যত্নে রতন মিলে। দেখেন, এদিকে আবার আমার ঢেঁড়স গাছটা কিন্তু একটু হেলে দুলে পড়ে আছে। আমি আবার ছোট ছোট বাঁশের কঞ্চি দিয়ে এভাবে এখন রশি দিয়ে বেঁধে দেব, যাতে করে এগুলো আর ঝড় বাতাসে হেলে দুলে না পড়ে। তো এদিকে কিন্তু দেখেন, আমার ঢেঁড়স গাছটা বৃষ্টি পেয়ে কিন্তু পাতাগুলো এত বড় বড় হয়েছে, গাছটা অনেক সাজিয়ে উঠেছে। পুরো এখানে কিন্তু আরও দুটো ঢেঁড়স গাছ আছে, তারপর একটা পেঁপে গাছ আছে, কিন্তু এই ঢেঁড়স গাছটা কিন্তু সবগুলোকে ঢেকে দিয়েছে। এদিকে আবার আমার কুমড়া গাছটা এসে দেখি একটা ডাঁটা নিচে পড়ে আছে। তো এটাকেও আমি একটা সুতা দিয়ে বা রশি দিয়ে একটু বেঁধে উপরের দিকে করে দেব। এদিকে দেখেন, আবার এখানে কিন্তু অনেকগুলো কাঁচামরিচের চারা উঠেছে। তারপরে এখানে কিন্তু রেখা গাছ উঠেছে। রেখা গাছটা কিন্তু বেশ বড়ও হয়েছে। আমি এবার টুনি দিয়েছি, টুনি দিয়ে যাতে করে নেটের উপরে বেয়ে যেতে পারে। তো এখানেও কিন্তু পানি জমে আছে। তো এটাকে কাত করে আমি পানিটা সরিয়ে দিলাম। এদিকে দেখেন, আর একটা বালতিতে আবার এরকম পানি জমে আছে। তো এইভাবে কিন্তু বৃষ্টি নামলেই সাথে সাথে ছাদে উঠে সব কিছু খেয়াল করতে হয় যে সব কিছু ঠিকঠাক আছে কি না। দেখেন, এখানে কিন্তু বেগুন চারা রয়েছে, তারপরে দুটো ঢেঁড়স গাছ রয়েছে। এগুলো দিয়েছি, বেগুনের বিচি ফেলেছিলাম যাতে চারা ওঠে, কারণ এখানে চারা তৈরি করে এগুলোকে আবার পাতলা পাতলা করে কয়েকটা পাত্রে লাগিয়ে দেবো। তো এদিকে আবার দেখেন, আমার করলা গাছটাতে কিন্তু বেশ করলা ধরেছে। আর আমি এভাবে একটু পলিথিন দিয়ে বেঁধে দিয়েছি, যাতে করে পোকা না কামড় দিতে পারে, কারণ করলার গায়ে কিন্তু অনেক সময় পোকা পড়ে। পোকাগুলো করলাতে কামড়ে দিলে করলাগুলো আর বেশ বড় হয় না, ভিতরে পোকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেজন্য আমি পলিথিন দিয়ে বেঁধে দিয়েছি। এদিকে আমার ঢেঁড়স গাছগুলো দেখেন, একটা ঢেঁড়স গাছে কিন্তু ঢেঁড়স হয়েছে, একটু আগে দেখালাম। আর দেখেন, এই টাইম ফুলটা এত সুন্দর হয়েছে। এই টাইম ফুলের গাছগুলো কত সুন্দর হয়েছে, আর বৃষ্টি পেয়ে যেন আরও ভালোভাবে সাজিয়ে উঠেছে। এদিকে দেখেন, একটা রাধামল্লিকা গাছ আছে, তারপরে একটা বড় একটা জবা ফুলের গাছ আছে। রাধামল্লিকা ফুলটা আমার এত ভালো লাগে, একদম মনে হয় যেন হলুদ সুন্দরী। আর হলুদ সুন্দরীরই কিন্তু বৃষ্টি পেয়ে আরও বেশি সাজিয়ে উঠেছে। কাঁচামরিচ গাছটা দেখেন, অনেক কাঁচামরিচ ধরেছে। আর এই হলো আমার পুরো ছাদ বাগানের ভিডিও। আমি যতটা পেরেছি ভাড়ার বাসায় থেকেও ছাদ বাগান করার জন্য চেষ্টা করেছি। তো দেখেন, পুরো ছাদ বাগানের ভিডিও হলো এই। তা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কাঁচামরিচ গাছটা একটু নুয়ে পড়েছে বাতাসের কারণ, অনেক মরিচ ধরেছে, অনেক বেশি পাতা রয়েছে গাছগুলোতে। আর এদিকে দেখেন, এখন ঢেঁড়স গাছের এই যেটা একটু হেলে পড়েছে, এটাকে আমি রশি দিয়ে ভালো করে বেঁধে দেব, কারণ এই বাঁশের কঞ্চি বলেন বা টুনি বলেন, এগুলোর সাথে একটু রশি দিয়ে বেঁধে দিলে এটা আর হেলে দুলে পড়বে না। এটা খুব সুন্দরভাবে আটকে থাকবে, বাতাস হলেও এটা নুয়ে পড়বে না। তা আমি এভাবে সব কিছুকে একটু দিয়ে দিচ্ছি। আর ঢেঁড়স গাছের গোড়াটা একটু শিকড় বের হয়ে আছে, তা আমি এখানে আবার সাইড থেকে একটু মাটি নিয়ে গোড়াটা একটু ঢেকে দিচ্ছি, যাতে গোড়াটা ভালো করে আটকে থাকে।
এই টুনির সাথে বা মাটির সাথে। আমি বৃষ্টি থামলে যখন একটু রৌদ্র উঠবে তখন আর একটু মাটির সাথে সার মিশিয়ে, কম্পোস্ট সার মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেব, তাহলে গাছটা আরও একটু শক্তপোক্ত হবে। তো এই যে ঢেঁড়স গাছে এখানেও আমি একটু রশি দিয়ে বেঁধে দিচ্ছি। এই যে দেখেন, রশি দিয়ে বেঁধে দিলে এটা খুব ভালোভাবে থাকবে। তো এখানেও কিন্তু কাঁচামরিচ চারা উঠেছে। আমি কাঁচামরিচের বিচি বেশ কয়েক জায়গায় ফেলেছিলাম চারা ওঠার জন্য। তো এখানে কিন্তু 2-3টা চারা উঠে গেছে। তা আমি একটু মাটি দিয়ে দিয়ে সব কিছু ঢেঁড়স গাছের গোড়াগুলোকে একটু শক্ত করে আটকে দিচ্ছি। তো আসলে কিন্তু অনেক যত্ন করতে হয়, কারণ যত্ন ছাড়া তো আর কোনো কিছুই ভালোভাবে পাওয়া যায় না। তো যে দেখেন, এরপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কুমড়া গাছের এই যে ডাঁটা, এটাকেও আমি একটু রশি দিয়ে এই টুনির সাথে ভালো করে বেঁধে দেব। দেখেন, বৃষ্টি পেয়ে একদম সব গাছগুলো যেন অনেক সুন্দরভাবে সাজিয়ে উঠেছে, ভালোই লাগছে। আসলে ছাদ বাগান করা কষ্টও আছে, খরচও আছে, কিন্তু তারপর ভালো লাগে যে নিজেরা একটু কষ্ট করে লাগালেও অনেক ভালো শাকসবজি খাওয়া যায়। একদম টাটকা টাটকা শাকসবজি গাছ থেকে তুলে নিয়ে রান্না করে খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা। তাই আমি একটু কষ্ট হলেও একটু নিজে লাগাবার চেষ্টা করি। তারপরে পাশে দেখেন আমার আবার ড্রাগন গাছও আছে, তাই ড্রাগন গাছটাও কিন্তু বেশ ভালোই বেড়ে উঠছে। তো আসলে এভাবে একটু কষ্ট করে লাগালে কিন্তু আবার একদম মানে বেশি সার ওষুধ বা কীটনাশক ছাড়া শাকসবজি খাওয়া যায়। তো এদিকে আমার রেখা গাছটা কিন্তু কয়েকটা লতা একটু হেলে দুলে পড়েছে, সেজন্য আমি একটা বাঁশের কঞ্চি বলেন বা টুনি বলেন, আমরা এটাকে টুনি বলে থাকি, আবার বাঁশের কঞ্চিও বলি। তো একটু একটা দা দিয়ে ভালো করে একটু সাইজ করে এটাকে আমি সাইজ করে নিচ্ছি। তারপরে এই রেখা গাছের সাথে এটাকে কুপে দেব। এই টুনি বেয়ে বেয়ে গাছটা মাচায় উঠবে। আমি আবার বড় একটা নেট টানিয়েছি সব গাছ যাতে নেটের উপরে বেয়ে যেতে পারে। দেখেন, এখন এই বাঁশের কঞ্চিটা এখানে ভালো করে কুপে দেব, তাহলে কিন্তু এই টুনি বেয়ে বেয়ে গাছের লতাগুলো নেটে উঠতে পারবে, অর্থাৎ মাচায় উঠতে পারবে। দেখেন, আসলে কিন্তু আমি যখন ছাদ বাগান শুরু করি আমার কাছে কিছুই ছিল না, না কোনো এর পাত্র ছিল না, মাটি ছিল। আস্তে আস্তে কিন্তু আমি সব জোগাড় করে ফেলেছি। একজনের কাছ থেকে মাটি সংগ্রহ করেছি, তারপর আস্তে আস্তে এক একটা ক্যারেট কিনেছি, এক একটা বালতি সংগ্রহ করেছি। এভাবে করে করে কিন্তু আমি বাগানটা তৈরি করেছি। এখন কিন্তু আমার এখানে বেশ কয়েকটা গাছ আছে। তারপর এখানে করল্লা হচ্ছে, তারপরে এখানে আপনার পুদিনা পাতা গাছ আছে, ঢ্যাঁড়স হচ্ছে, বেগুন হচ্ছে, কাঁচামরিচ, বোম্বাই মরিচ সবই আছে, তারপর ফুল গাছও আছে। তো এখন আস্তে আস্তে আমি মোটামুটি সব কিছুই জোগাড় করে ফেলেছি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে, সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকবেন।